নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আজকের মাহফিলটাও সেই কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরাও সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? প্রতীক ডাকতে বলে, ও রাখাল, তোমার দ্বিতীয় চা কি বলো? বলে, আমার দ্বিতীয় চা হলো এই দেশের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন মেপে, কোরআনের আইন দিয়ে দেশ চালায়, কোরআন দিয়ে দেশ চালায়। ওই হযরত উমর ফারুককে আমি দু নয়ন ভরে দেখতে চাই, কারণ আমার জীবনে শখ যাই খলিফা হযরত উমর ফারুককে আমি আমার চামড়া চোখ দিয়া দেখব। যার ভয় এলাকার মানুষ দুর্নীতি করে না, যার ভয় এলাকার মানুষ ঘুষ নেয় না, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহ যদি আমার মরণের আগে একবার সেই উমর ফারুককে দেখাইতো, আমার এই দু নয়ন ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? দেখছেন নি ওর মনে শখ কি? আমাদের শখ বিয়ে করবো, সুন্দরী বউ পাবো, 4-5টা সাল মেয়ে বানাবো, গাড়ির মালিক হবো, বাড়ির মালিক হবো, বিশাল সম্পদের মালিক হবো, পাহাড় সমতুল্য। আর একজন সাধারণ ডাকালের নিয়ত হলো, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যুটা দিও, মরার পরে তুমি আমাকে একটা জান্নাত দিও, কারণ আমি মুমিন, আমি মুমিন। আল্লাহ বলে, তাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সাদা ভাই। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে, রাখাল, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। হাত উঠায় দোয়া করে রাখ মুসলমান প্রতি, রব্বুল আলামিন এই রাখালের মনের আশা তুমি পুরা করো গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও প্রতীক, তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তুমি ভাবলে কেমন করে আল্লাহ কবুল করব? তুমি একটা মুনাফিক মুসলমান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। হযরত খলিফা হযরত উমর ফারুক নিজেকে কন্ট্রোল করলেন। যার যে পথ দিয়ে হযরত উমর ফারুক যাইতেন, ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইত। আর সেই উমরের সামনে বলে মুনাফিক, সেই উমরকে বলে ধোঁকাবাজ, মুসলমান, চোর। কিন্তু খলিফা হযরত উমর ফারুক কোনো কথা বলে না, নিজেরে শুধরায় নিলেন। উনি বয়া বয়া চিন্তা করে, আরে একটা সাধারণ রাখাল আমার চক্ষু খুলে দেয়। এবার দোয়া করলেন, কয় ভাই, তো তুমি তো জান্নাত চেয়েছো, তোমার জন্য দোয়া করলাম। কয় তোমার দোয়া করা লাগবে না, তুমি তো একটা মুনাফিক মুসলমান, তুমি একটা ধোঁকাবাজ মুসলমান, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এবার দ্বিতীয়বার বললেন, ও ভাই, তুমি আর কি চাইলা? উমরকে দেখতে চাইলাম। তোমার একটা কথা বলি, তুমি শোনো। আমি প্রতীক হইয়া তোমার জানায়া দিয়ে গেলাম, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি মসজিদে নববীর মধ্যে যাইবা, খলিফা হযরত উমরকে তুমি চোখ দিয়ে প্রাণ ভরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা।
দেখছেন নি? আর আমার দেশের এমপিরা নামাজ পড়াতে গেলে তাদের অবস্থা খারাপ। আমার দেশের যত চেয়ারম্যান আছে দাঁড়ায় প্রস্রাব করে, বয়া করতে পারে না। রাগ করেন না, জনপ্রতিনিধি হয়েছে, বোমা মারলে কোরআন বের হবে না, বোমা মারলে সূরা পারবে না, বোমা মারলে কোরআন বোঝে না, মন গড়া মতো চলে। এদের কইলে দোষ, না কইলেও বিপদ। চলে বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। খলিফা হযরত উমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি আজকে ফজরের নামাজে যাইবা, হযরত উমরের সাক্ষাৎ পেয়ে যাবা, সামনের কাতারে যে বসবা। রাখাল বলো, পতি আমি গরিব মানুষ, একাধিক দিন গিয়েছি, কিন্তু খলিফা হযরত উমরের সঙ্গে দেখা করার সম্ভব হয় নাই। আমি গরিব মানুষ, সামনের কাতারে জায়গা পাই নাই, এই কারণে আমার দেখাও সম্ভব হয় নাই। এবার মুসলমান খলিফা ছদ্মবেশী খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, রাখাল রে, আমি তোমাকে বললাম তুমি আগামীকাল যাবা, যাইয়া মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে বা দাঁড়াইবা। প্রথম কাতারে দাঁড়াইলেই তুমি দেখতে পাইবা খলিফা হযরত উমর ফারুক ওই মসজিদ ইমামতি করবে, আর মসজিদের সামনে একদম প্রথম কাতারে তুমি বইয়া খলিফার সঙ্গে কোলাকুলি করবা, কৌশল বিনিময় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাখাল বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া রাখাল এইবার বাড়ি আইয়া মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করিয়া চিন্তা করে, আল্লাহ, এই লোকটাকে আমি এত গালি দিলাম, ওই 22 তালি জামা গায়ে দিয়া ওই লোকটা এতগুলো তালি গায়ের মধ্যে, কিন্তু তো সিয়ারা সুরতের মধ্যে সাধারণ পাবলিকের মতো লাগে না। মন বলল, এই লোকটা মনে হয় একজন ভিনদেশী মানুষ, কিন্তু লোকটার ভিতরে কোনো রাগ নাই। তাকে আমি চোর বললাম, মুনাফিক বললাম, গুন্ডা বললাম, কত কি বললাম, একবারও প্রতিবাদ করল না। আবার আমি যখন ইমানের সঙ্গে মরণ হইয়া আল্লাহর জান্নাত চাইলাম, লোকটা আমার জন্য উল্টার দোয়া করলো। এবার উমরের সঙ্গে দেখা হবে তাও আমারে জানায়া দিয়ে গেল। আমি যাব আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যাইয়া প্রথম কাতারে যে দাঁড়াইয়া নামাজ পড়ব। যদি কপাল হয়, বালা হয়, আমি হযরত উমর ফারুককে আমি প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এইবার রাখাল কি করলেন? গোটে গোটে পায়ে গভীর রাত মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। যাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে মিটমিট করে বাতি জ্বলে। একজন সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে, তখন আজান হয় নাই। চিন্তা করে এখন আজান হলো না, কে নামাজ পড়ে রে, যায় দেখি রে। যা পাশে বসলেন, এবার সালাম ফিরাইলেন। ও মুসলমান, সালাম ফিরাইয়া এই নামাজ পড়তেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একজন আল্লাহর নবীর খলিফারে মুসলমান শুনে নাও, নবীর সাহাবী, ও যুবক বাবারা শুনে নাও। আর আমরা কেন নামাজের দাঁত দাঁড়ি না? খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ, ও মুসলমান, নামাজে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে পড়তেছিলেন। আর ওই রাখাল যাইয়া পাশে বইলেন। এবার সালাম ফিরানো পর রাখাল দেখে পাশে বসে আছে। রাখাল জিগায়, আপনি কে গো? আপনারে তো চিনলাম না। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ব্যক্তি, ও ভাই, আমিও তো তোমারে চিনলাম না, আগে পরে কোনোদিন তোমার মসজিদ আসতে দেখি নাই। রাখাল বলে, আমার বাড়ি এর থেকে 2 গ্রাম দূরে, আমি আইব কেমনে? এই মসজিদে আমি একাধিকবার এসেছি খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। আমি গরিব মানুষ, কাপড় দামি না, টাকা নাই, আমি এই জন্যে এই ভিড়ের মধ্যে যাইতে পারি নাই, দেখাও হয় নাই। কয়, তুমি কি খলিফা উমরকে দেখছো জীবনে? কয়, না দেখি নাই, বড় আশা করে আইছি, আজকে নামাজ পড়াবে কে, আগে আপনার কাছে জানতে চাই। আমি জানি আজকের নামাজের ইমামতি করব,
ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার রাখাল বলে, ভাই আপনি কে? বলে আমি হলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত উসমান। বলে আপনি কিসের নামাজ পড়েন? কয় তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতটা জাগরণ আমি সময়, এই রাতটা শুধু শুধু জেগে জেগে কাটাইব না, না, আমি রব্বে কারিমের গোলামি করে আমি উসমান গনি এই রাতের মধ্যে যখন নামাজে দাঁড়ায় যায় এত শান্তি পায়, এত মজা পায়। ও ভাই মুসল্লি শোনো, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই রে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না ও মুসলমান আল্লাহকে হাজির নাজির না করিয়া। আজকে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা, নামাজের মধ্যে দুনিয়ার কল্পনা জল্পনা। এই জন্য রাসূল বলছে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির হয়ে জেনে সিজদা না করতে পারবা, সারা জীবন নামাজ পড়ে শুধু কপাল চলবা। পরশ মুসলমান কপাল ছুঁড়ে ফেলেছ, নামাজ পড়তে পড়তে হাঁটু চুলেছ, কপাল চুলেছ, মিথ্যা বলা বন্ধ হয় নাই, গিবাত করা বন্ধ হয় নাই। মুসলমান নাতিরে বিয়ে করার স্বপ্ন দেখো, নামাজ পড়ে কপাল চুলে ফেলেছ, এখনো পরনিন্দা করো, এখনো দুনিয়ার মধ্যে গিবাত করো। নামাজও পড়ো, অন্যায় করো, নামাজও পড়ো, চুরি করো, নামাজও পড়ো, পাজনে কম দাও, নামাজও পড়ো, ঠাকবাজি করো, মিথ্যা মামলা দাও। আজকে নামাজের সঙ্গে উপহাস করো মুসলমান। যে ব্যক্তি আপনার নামাজ হয়ে যায়, নামাজ কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। নামাজি ব্যক্তির নামাজ কবুল হয়েছে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন যখন আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, মরনা ইসা যাবে, মিথ্যা বাইর হবে না, সকলকুরি হবে না, কোনো মহিলার দিকে নজর খারাপ নজর যাবে না, রাস্তা দিয়ে চলাচলতি পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন। ও মুসলমান শুনে নাও, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এখন নামাজও পড়েন, কপাল চলেন, আর দুনিয়ায় বদমাইশি কাজ ছাড়েন নাই, অন্যায় ছাড়েন নাই, গিবাত ছাড়েন নাই, জুলুম ছাড়েন নাই, মিথ্যা বলা বন্ধ হয় নাই, এখনো সকলকুরি বন্ধ হয় নাই। এই নামাজ শুধু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি দাও, এই ধোঁকাবাজ মৌলবীদের অবস্থা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে দাঁড়াবে। এই নামাজগুলো সামনে আই না, আল্লাহ বলবে ও ফেরেশতা যাও নামাজের টুপলাই না সামনে দিয়া দাও। বলবে আমি মার পেটে পইরা 80 বছর নামাজ পড়েছি, 70 বছর নামাজ পড়েছি, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় চোর হলো নামাজি চোর। ও যুবক, এই নামাজি চোরগুলোর সামনে লইয়া টুপলা বান্ধিয়া দিয়া দিব। বলবে আমি 40 বছর 50 বছর সালাত আদায় করলাম। কয় তোর নামাজ এখন একটা রুকু দে পারবে না, একটা সিজদা দে পারবে না, একটা সিজদা বার পারবে না। কারণ ওই নামাজ দুনিয়ার মধ্যে মানুষ দেখানো নামাজ, এই নামাজ বউরে খুশি করা নামাজ, এই নামাজ সমাজকে খুশি করা নামাজ, এই নামাজ বিয়েকে খুশি করা নামাজ, এই নামাজ মাতবাড়ি নেওয়া নামাজ, এই নামাজ ইলেকশনে পাশ করা নামাজ, এই নামাজ নির্বাচনে পাশ করা নামাজ, এই নামাজ পরীক্ষায় পাশ করা নামাজ। এই যে 21 তারিখে পরীক্ষা হবে, আমাদের ছেলেমেয়েরা এখন মসজিদ ধরা শুরু করছে, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাতুল পরীক্ষা, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, ঠিক কিনা? আর এক নামাজ আছে সলাতুল ইলেকশন। এই যে ইলেকশনের ভিতরে এক আসরের নামাজ 4-5 বার পড়ে, জোরে কোন ঠিক কিনা? জোহরের নামাজ 4-5 বার পড়ে, মসজিদ পাইলেই যায় সিজদা মারে, ইলেকশনও শেষ, নামাজও শেষ। আর এক নামাজ আছে মনে সলাতুল বিয়ে, বিয়ে আসলে এখন বিয়ের সঙ্গে মজা মারে আর নামাজ পড়ে। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে আপনার বিরোধিতা করবে, সাক্ষী দিবে রে মন, কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যখন দেখবেন আপনার দ্বারা মরে যাবেন, একটা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। আপনি চগলখুরি মানুষের ফসল খাওয়াতে পারবেন না, আপনি মানুষকে ক্ষতি করতে পারবেন না, আপনি আপনার দৃষ্টিশক্তি সব নমনীয় হয়ে যাবে। এখনো বুড়ো হয়ে গেছে, খঞ্জুরে নাতিরে বিয়ে করতে চায়,
যেরকম ঠিক কিনা? এখনো রস কমে নাই, তাহলে বোঝা গেল চারিত্রিক এখনো কন্ট্রোল হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ শুধু লোক দেখানো নামাজ। কষ্ট পাচ্ছেন আপনারা? সেরা দিব। এই যুবক বন্ধুরা আমার শুনে নাও, না শব্দটা কম আছে, তিনজন কইছে সাইরেন না, বাকিগুলো সব মনে হয় ক্ষুধা লাগছে। সাইরেন আলোচনা চলবো? জোরে বলেন চলবো। কত সময় কাম সারছে? কত রাত? সারা রাত। ফজরের নামাজ পড়তেন নি? জোরে বলেন পড়তেন নি? হ্যাঁ। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিল বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গোবিন্দপুরবাসীর সালাম খানি, পাবনা জেলার সালাম খানি, সতিয়া থানার সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি। ও মদিনার পাগলারা বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা।